বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা। আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক। এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না। এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে। ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার, যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নাম্বার বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেনজা বাদ দিয়ে। ইস্তেনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না। দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজের সেজদায় দোয়া করেন। নফল নামাজ পড়েন, নফল নামাজের সেজদায় দোয়া করেন। নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে। নামাজে সালাম